উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সপ্তম স্থান অধিকার করল গোঘাট হাই স্কুলের ছাত্র অঙ্কন নন্দী। সে 500 নম্বরের মধ্যে 491 নম্বর পেয়েছে। মাধ্যমিক পরীক্ষাতেও সে কামারপুকুর রামকৃষ্ণ মিশন থেকে 10ম স্থান অধিকার করেছিল। স্বাভাবিকভাবেই আবার মেধা তালিকায় স্থান করে নেওয়ায় এলাকায় খুশির হাওয়া। অঙ্কন জানিয়েছে সে আগামী দিনে ফিজিক্স নিয়ে পড়াশোনা করে বিজ্ঞানী হতে চায়। এখন শুনুন এই বিষয়ে সে কি জানালো। 7th র্যাঙ্ক করেছি, খুবই ভালো লাগছে। এবারে আমি র্যাঙ্ক হবে ভেবেছিলাম, এবারে আমি যখন খবরগুলো দেখছিলাম, র্যাঙ্কের লিস্ট দেখলাম, আমার নাম যখন হলো তখন দেখে খুবই ভালো লাগছে। কোন স্কুলে পড়াশোনা করতে? গোঘাট হাই স্কুল। কত নম্বর র্যাঙ্ক করেছো? 691 পেয়েছি, 7th র্যাঙ্ক হয়েছে। মাধ্যমিকে? মাধ্যমিকে প্রথমে যখন রেজাল্ট বেরোয় র্যাঙ্ক হয় না, 12 বা 2 নম্বরের জন্য 10th র্যাঙ্ক হয় না, তারপরে স্কুটিনি করার পর 2 নম্বর বেড়ে 10th র্যাঙ্ক হয়। কোন স্কুলে পড়াশোনা করতে তখন? ক্লাস 10 অবধি কামারপুকুর রামকৃষ্ণ মিশনে পড়তাম, আর 11-12 গোঘাট হাই স্কুল। কেমন লাগছে? ভালো, খুবই ভালো লাগছে। র্যাঙ্ক করলে এরপরে কি করতে চাও তুমি? আমি এরপরে ফিজিক্স নিয়ে আমার আরও পড়াশোনা করার ইচ্ছা আছে, সায়েন্টিস্ট হতে চাই। পড়াশোনা করতে সারাদিনে? সব দিন তো সময় হতো মোটামুটি 10 থেকে 12 ঘন্টা। কেমন লাগছে, মানে পড়াশোনা বাদ দিয়ে আর কি পছন্দ করো? খেলাধুলা করতে ভালোবাসি, ছবি আঁকতে ভালোবাসি, খেলাধুলা ক্রিকেট খেলতে ভালোবাসি। পরবর্তীকালে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদেরকে কি বার্তা দেবে? তাদেরকে বলবো এমনি যে র্যাঙ্ক করা খুব এক কঠিন ব্যাপার সেরকম নয়, মন দিয়ে পড়াশোনা করে যাও। বা পড়াশোনার প্রতি ভালোবাসা থাকতে হবে, ডেডিকেশন থাকতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, আর নিজেদের ডিস্ট্রাকশন থেকে নিজেকে দূরে থাকতে হবে, সেলফ কন্ট্রোল করতে হবে, তাহলে যে কোনো ফিল্ডে তুমি সাকসেস পাবে। এরপর কি হতে চাইছো? আমি ফিজিক্স নিয়ে পড়াশোনা করতে চাই, সায়েন্টিস্ট হতে চাই। তোমার বাবা? বাবা সিভিল ইঞ্জিনিয়ার। তোমার নাম? আমার নাম অঙ্কন নন্দী। কত নম্বর র্যাঙ্ক করেছে? 7th র্যাঙ্ক। ক ভাই ক বোন? এক দিদি আছে। মাধ্যমিক পরীক্ষায় 7th র্যাঙ্ক করেছে, কেমন লাগছে? পিতা হিসাবে এটা আমি গর্বিত। এবং ও যে কোথাও কিছু একটা হবে এটা আমি আশা রেখেছিলাম, তবে 7th হবে এটা আমি ভাবিনি। পরবর্তী ভবিষ্যতে ছেলেকে কি হিসাবে দেখতে চান? ছেলের লক্ষ্য, মানে আমি কোনো ট্র্যাক ঠিক করার জন্য প্রথম থেকেই আমি রাজি নই, কারণ ওর লক্ষ্য, আমি বড়জোর ওর দৃষ্টিকোণটাকে ছোট থেকে বোঝানোর চেষ্টা করেছি। হ্যাঁ, বা বিভিন্ন জায়গায় ও স্কলারশিপের পরীক্ষাগুলো দেওয়ার পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে ও দেখেছে, ওর এখনও লক্ষ্যে স্থির আছে বিজ্ঞানী হবে। ছেলে কত পড়াশোনা করতো? কতটা পড়াশোনা করতো? ছেলে 12 ঘন্টা মোটামুটি অন অ্যাভারেজ বলতে পারি, 10 থেকে 12 ঘন্টা অন অ্যাভারেজ পড়াশোনা করতো। আপনার নাম? আমার নাম তরুণ কুমার নন্দী। আপনি কি করেন? আমি বর্তমানে অবসরপ্রাপ্ত একজন রাজ্য সরকারি কর্মচারী। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।